আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ হলো কিছু ভিডিও দেখতেছিলাম ইউটিউবে। বেসিক্যালি সারাদিন কী ঘটলো দেশে আপডেট নেওয়ার জন্য। তো কয়েকটা ওয়ার্ডের মধ্যেই জিনিসগুলো লিমিটেড। যেটা পাইলাম তেলবাজ ওয়ার্ড, চাঁদাবাজ, ঘুষখোর, অটোরিকশা, দেন হলো আপনার হকার্স। তো এই যে ৪-৫টা জিনিস বললাম, এই কয়টার মধ্যেই আপনার সবার ডিসকাশনগুলো হয়েছে। তো বেসিক্যালি এই প্রবলেমগুলো তো শুরু থেকেই আছে। তো সবার কথার মধ্যেই হলো এটা করতে হবে, ওইটা করতে হবে। তো এটা করতে হবে বলতে বলতে আজকে কয় মাস গেল, 3 মাস প্লাস হয়ে গেছে। সো এখন আর করতে হবে বলা যাবে না। এখন আপনারা কিছু কার্যকরী সলিউশনের কথা বলেন যে এটা কীভাবে সলভ হবে, কীভাবে ওইটা সলভ হবে, কীভাবে তেলবাজ থামানো যায়। তেলবাজ আসলে জেনারেল পাবলিক হলো বেশিরভাগ ক্ষেত্রে তেলবাজ। সো তেলবাজরা আপনার সলিউশন করার কিছু নাই। তো ওরা আজকে একজনের তেলবাজি করবে, কালকে আরেকজনের পিছনে করবে। সো এটা এদের স্বভাবগত জিনিস, এটা আপনি কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না। সো লিভ ইট। তারপর থেকে চাঁদাবাজ, তারপর আছে ঘুষখোর। চাঁদাবাজ কারা? চাঁদাবাজ কিন্তু পরের যে লাস্টের যে 2টা পয়েন্ট, অটোরিকশা বলেন, হকার্স বলেন, বা এই টাইপের যে অনৈতিক কাজ, মানে জিনিসটা আপনি পুরোপুরি বলতে পারবেন না যে ইল্লিগাল, বাট জিনিসটা হয়েছে আপনার এটা পুরোপুরি আবার বৈধও না। মানে তার কাজটা সে করতেছে, জীবিকা নির্বাহ করতেছে, এটা বৈধ, বাট সে যে অবস্থান থেকে করতেছে বা যে প্রক্রিয়াতে করতেছে সেটা অবৈধ। মানে এখানে একটা মানবিক ব্যাপার আছে, এবং এটাকেই কিন্তু চাঁদাবাজরা ক্যাপিটালাইজ করে ওখান থেকে চাঁদা নিতেছে। ঘুষখোরের ক্ষেত্রেও সেম। ধরেন লাস্টে আমি একটা কিছুদিন আগে একটা ডিসকাশনে বলছিলাম, ধরেন সাপোজ একটা গাড়ির প্রবলেম আছে, আপনি জানেন। এখন এই গাড়ির কোনো কারণে রিনিউয়াল বা ফিটনেসের ক্ষেত্রে আপনার কী করতে হবে, এটা ভ্যালিডেট করা লাগবে, এবং সেক্ষেত্রে আপনার ওই জিনিসটাকে ভ্যালিডেট করার জন্য আপনি ঘুষ দিয়ে এটা উদ্ধার করে ফেলতেছেন। বাট আলটিমেটলি ওই সিচুয়েশনগুলো যদি না থাকে তাহলে তার ঘুষ দেওয়ার দরকার হচ্ছে না। সো আমাদের দেশে ইমিডিয়েটলি এই জিনিসগুলো করা পসিবল না। সো সেক্ষেত্রে আপনি কী করেন, একটা অ্যালাউ করার সিস্টেম থাকতে হবে। যে ধরেন সাপোজ অটোরিকশায় নর্মালি রোডে অ্যালাউড না, আপনি তো অ্যালাউ করা ছাড়াও আবার উপায় নাই। ব্যাপারটা এরকম না, মানে এতগুলো মানুষ তো আপনার একদিনের নোটিসে যদি আপনি না করতেন বা কিছু দিনের নোটিসে না করতেন, তাহলে তারা কই যাবে, কী কাজ করবে? সেটা তো একটা বিশাল ক্রাইসিস। সো সেক্ষেত্রে ওনাদেরকে রেখে কীভাবে আপনার সড়ক ব্যবস্থাপনা করা যায়, কিছু লিমিট থাকতে পারে। ধরেন সাপোজ এখন আপনার প্লাস 6 লাখ প্লাস, আমি যতদূর শুনছি নাম্বারটা, ঢাকা শহরের রিক্সা, এবং গতকালকে আমি একটা জায়গায় যেতেছিলাম। সো সেখানে ধরেন 1 কিলোর মতো জায়গা রিক্সায় গিজ করতেছে, মানে কোনো কারণ নাই। আপনার হয়তো স্কুল ছুটি হয়েছে বা কিছু একটা হয়েছে, মানে সব রিক্সা ওইখান থেকেই সে প্যাসেঞ্জার নেবে মনে করে এদিকে আসছে, এবং কোনো কী ছাড়া ওইখানে আর কোনো গাড়ি নেই, অটো রিক্সা ম্যাক্সিমাম, আর হাতে গোনা কয়েকটা আপনার হয়তো অন্য কোনো গাড়ি আছে। ওকে। সো ওই যে লিমিট, প্রতিটা রাস্তায়, এই রাস্তাতে 100টা গাড়ি থাকবে, এই রাস্তাতে 200টা গাড়ি থাকবে, এভাবে কিছু লিমিট থাকতে হবে। তাদের রেজিস্ট্রেশন, অন্য গাড়ির যেরকম রেজিস্ট্রেশন হয় এই গাড়িগুলোরও রেজিস্ট্রেশনের ব্যবস্থা আনতে হবে, ড্রাইভিং লাইসেন্স করতে হবে। সো এইগুলো যে করতে হবে বলতেছে না, এইগুলোর আপনার অ্যাকশনেবল টাইম দিয়ে দিতে হবে, যে আমরা 1 মাসের মধ্যে এটা করব। ওকে। না হলে যেটা হইতেছে, এটা করতে হবে আর কবে করবেন, মানে এটার কোনো আর আশ্বস্ততা পাওয়া যাচ্ছে না। আর ঘুষখোর যারা, এরা আসলে ঘুষটা নেয় কীভাবে? এটা তো একটা চেইন সেট করা হয়ে গেছে। আপনি পাসপোর্ট অফিসে যান, আপনি বিআরটিএতে যান, মানে গভর্নমেন্ট যত ধরনের কাজ আছে, ভূমি অফিসে যান, কোন জায়গায় হচ্ছে না? প্রতি জায়গায় তো হচ্ছে, এখনও হচ্ছে। কারণ আমরা নৈতিকভাবে আমরা মানে একটা খারাপ অবস্থানের মধ্যে চলে গেছি। অ্যাজ ওয়েল এজ যারা ওইখানে জব করতেছে, তারা তাদের লাইফস্টাইলটা ওই ঘুষের টাকার উপরে বেস করে একটা মানে এক্সপেন্সিভ লাইফ স্ট্রাকচার নিয়ে গেছে। এখন সে চাইলেই ওইটা বন্ধ করেও চলতে পারবে না, আবার এটা নেওয়াটাও তো অনৈতিক, মানে এটা তো সম্ভব না। সো যেসব পজিশনে বা যেসব ক্ষেত্রে আমরা ইভ্যালুয়েট করতে পারি, যদি কোনো ক্ষেত্রে আপনার স্যালারি ইনক্রিজ করা পসিবল হয়, তাহলে ওইসব পজিশনে কর্মকর্তাদের স্যালারি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব। কিন্তু অবশ্যই ঘুষের যে প্রবণতাটা, সেটা যেন না থাকে, সেটা ম্যান্ডেটরিলি আপনার ওই রকম অবজারভেশন সিস্টেম সেট করতে হবে, যে সামহাও এখানে যদি কোনো ঘুষ ঢুকে সেটা আপনারা ভ্যালিডেট করতে পারবেন, এবং ওই সব যারা ঘুষ নিয়ে যারা চাকরি চালাইতেছে বা কাজ করতেছে, তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া যায়, সেই সিস্টেমটা রাখতে হবে। আর বর্তমান যুগে এটা বলার কোনো কি রাখে না যে এটা ট্র্যাক করা সম্ভব না। কেন সম্ভব না? আপনার একজন মানুষ গেটে ঢোকা থেকে বাইর হওয়া পর্যন্ত কোন কাজ সে রিসিভ করছে, মানে
যে কোনো একটা কাজ করতে গেলে মানুষ কী করে, প্রথমে একটা অ্যাপ্লিকেশন করে বা কিছু একটা ট্রিগারের মাধ্যমে তার কিন্তু কার্য প্রক্রিয়াটা শুরু হয়। তো ওইটা থেকে তার সার্ভিস ডেলিভারি পর্যন্ত কোন কোন স্টেপে কী কী হয়েছে এটার যদি আমাদের কাছে ট্র্যাক থাকে, এবং কোন লোকের ব্যাংকে, মানে বিশেষ করে যারা কর্মকর্তা যারা আছে, কর্মচারী যারা আছে, এদের ব্যাংকে তার স্যালারির বাইরে কী কী ট্রানজ্যাকশন ঢুকছে, এগুলো যদি ভ্যালিডেশনের কিছু প্রসেস থাকে, তাহলে তো আপনার এখানে ঘুষ নেওয়ার সম্ভবই না, রাইট? আর রাজনৈতিক দলগুলোকে বলবো, বিশেষ করে বিএনপি পন্থী যারা বা বিএনপি যারা করেন তাদেরকে বলবো, আপনি ঘুরে ফিরে দেখেন প্রত্যেকটা অন্যায়ের এখন বর্তমান সময়ে যা হচ্ছে, ধরেন চাঁদাবাজি বলেন, তারপর আপনার হলো কেসের যে বাণিজ্যগুলো চলতেছে, ওই সবগুলোর রুট কেসে আপনি যে দেখেন যে পাবেন বিএনপির একজন এখানে ছিল। এখন আপনারা বলতে পারেন বিএনপির নাম ভাঙায় ওরা করতেছে। আরে ভাই রে, বিএনপির নাম ভাঙায় যদি করে, ওইটা তো প্রোটেক্ট করার দায়িত্ব কার? আপনাদের। এবং আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আমি ডিরেক্টলি কিছু কিছু জায়গায় একদম ভ্যালিডেটভাবেই পাইছি এটা বিএনপির লোক। সো আপনারা ওই রাজনৈতিক ইমপ্রুভমেন্ট যদি না করেন, আপনার কর্মীদেরকে যদি ওই জিনিসগুলো এডুকেট না করেন যে না, আমাদের দেশ যদি আগাইতে হয়, আমরা যদি উন্নত করতে হয়, আমরা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হয়, তাহলে আমরা কিন্তু এগুলো থেকে বের হয়ে আসতে হবে। যে ফ্যাসিস্ট সাম্রাজ্য দেখেন একের পর এক সবগুলো কিন্তু ধসে পড়তেছে। বাংলাদেশ একটা এক্সাম্পল দেন, সিরিয়া। সো আপনাদের মাথায় যদি এখনও যদি এটা না আসে যে কেউই পার পাবে না, আর আপনি অন্যায় কাজ করে, ইল্লিগাল কাজ করে, দিন শেষে কিন্তু আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ। আল্লাহকে তো আপনি কোনো কিছুতে আনসার করতে পারবেন না, কারণ আল্লাহ তো সব দেখতেছেন। ওই ব্যাপারটা ভাবেন। তো সর্বোপরি যেটা বলবো, যে জিনিসটা হয়েছে রাজনৈতিক দলগুলার একটা হিউজ রোল আছে। এই যে বিভিন্ন জায়গায় গ্যাপ হচ্ছে বা অন্যায় হচ্ছে, যদি আপনারা যদি স্ট্রিক্ট থাকতেন, এখানে চাঁদাবাজিও সম্ভব না, এখানে আপনার হলো মানে যত ধরনের অন্যায় হচ্ছে ওইগুলো করা কিন্তু পসিবল ছিল না। মানে মেইন আশকারাটা দিতেছেন আপনারা, ওকে? আর একটা মেইন ইস্যু যেটা হলো আপনার প্রশাসন। যেমন কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে গতকালকেই তো আপনার হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনার নারায়ণগঞ্জের একটা জায়গায় মানে এদের উপরে অ্যাটাক করা হয়েছে। সো এই যে অ্যাটাক করা হয়েছে ওনাদের উপরে, সেমভাবে র্যান্ডমলি বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের উপরে অ্যাটাকগুলো হচ্ছে, চিন্তাই হচ্ছে। তার মানে এখানে কিন্তু প্রশাসনিক যে একটা কার্যকলাপের গ্যাপ, এটা কিন্তু মানে স্পষ্ট দেখা যাচ্ছে। সো সেই ক্ষেত্রে প্রশাসন যেসব স্টেপগুলো গ্যাপ হচ্ছে, এটা কীভাবে ফিল আপ করা যায়, এবং এইগুলোর কিন্তু দ্রুত অ্যাকশন নেওয়ার জিনিস। এখানে যত সময় যাইতেছে তত কিন্তু ওই লুপ হোলগুলো মানুষের সামনে আসতেছে, এবং যারা অনৈতিক কাজ করতে অভ্যস্ত তারা ওইগুলা ইউজ করে আপনার ক্রাইমগুলো করতেছে বা অন্যায়গুলো করতেছে। এবং আওয়ামী লীগ পন্থী যারা আছে ওরা তো আসলে থেমে নাই। বিশেষ ক্রাইসিসটা হলো ওদের মধ্যে কোনো অনুশোচনা নাই। সো যাদের মধ্যে বিশেষ করে একটি বিশাল পার্সেন্টেজের মধ্যেই অনুশোচনা নাই। সো যাদের মধ্যে অনুশোচনা নাই তারা কিন্তু সামহাও একটা প্যাচ লাগায় চায় যে আপনাকে দুর্বল করতে, প্রশাসনের যে গ্যাপটা আছে এটা ব্যবহার করতে, এবং মানে একটা ক্রাইসিস শো করা যায় এই দেশ এখন ভালো নাই। বাট আসলে তো এটা ঠিক না। সো আপনারা ওই সব মানুষগুলোকে আইডেন্টিফাই করা, ওই সব লোকগুলোকে আইডেন্টিফাই করা, এবং প্রশাসনকে আমি বলবো প্রশাসনের গতি বাড়াতে হবে। আগের মতো সরকারি অফিস আগে যেটা দেখতাম যে সে 9টার সময় যায় 3টার মধ্যে সে অফিস খালি হয়ে গেছে, এইসব জিনিস থেকে বের হয়ে আসতে হবে, কাজ করতে হবে, এবং ইফেক্টিভলি মানে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো সলভ করা উচিত। অনেক সময় হয়ে গেছে রে ভাই। ওকে, আল্লাহ হাফেজ।